সাংবাদিক তুহিন সহ সারা বাংলাদেশে সাংবাদিকদের উপর নির্যাতন, হত্যা ও হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভার আয়োজন করেন কেরানীগঞ্জ প্রেস ক্লাব। এ সময় প্রেস ক্লাবটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সদস্যবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তুহিন হত্যার যে সমস্ত আসামি গ্রেপ্তার হয়েছে, আজকের এই প্রতিবাদ সভার মাধ্যমে তাদেরকে দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি প্রয়োগ করার জন্য সরকারের কাছে আমরা একান্তভাবে দাবি জানাচ্ছি। সেই সাথে আমার সহকর্মী ভাই যারা উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলবো। সাংবাদিকতা আমরা সবাই করি, কিন্তু সবার আগে নিজের লাইফ সেফটি। কারণ আপনি যদি সাংবাদিকতা করতে গিয়ে মারা যান, আপনার ফ্যামিলি নিঃস্ব হয়ে যাবে, আপনিও পৃথিবী থেকে সরে যাবেন। একদিন, 2 দিন, 6 মাস, 1 বছর কান্নাকাটি করবে, বিভিন্ন অনুষ্ঠান করবে, পরে কিন্তু ভুলে যাবে, আপনার পরিবারের কেউ খোঁজ রাখবে না। সেটা মাথায় রেখে সবাই সাংবাদিকতা করবেন। আর আমার সহকর্মী শামীম ভাইয়ের সাথে একমত হয়ে কিছু বলছি, কেউ যদি কোনো নিউজে যান, আপনার একজন সহকর্মীকে নিয়ে যাবেন, প্রয়োজন বললে আর একজনকে জানাবেন। কারণ ভবিষ্যতে সাংবাদিকতা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। আপনারা সত্য ঘটনাই প্রকাশ করবেন, দেখবেন আপনার সহকর্মী বা আমাদের সহকর্মীরাই তার বিরোধিতা করে অন্যকে আবার উৎসাহিত করবে। আমরা এই সবার থেকে দৃঢ় কণ্ঠে এই জিনিসটা সবার উদ্দেশ্যে বলছি, এই ধরনের ঘটনা থেকে আমরা ভবিষ্যতে বিরত থাকব। নিজেদের মধ্যে যদি আমাদের কোনো মতবিরোধ থাকে, মতানৈক্য থাকে, প্রয়োজন হলে আমরা ক্লাবে বসে নিজেরা একজন আর একজনকে বলবো যে ভাই আমার কি অন্যায় হয়েছে, আমরা নিজেরা মীমাংসা করব। কিন্তু অনুরোধ করছি, দোহাই, কোনো নিউজ যারা করবে তার এন্টি পার্টির কাছে যে ওই সাংবাদিকের বিরুদ্ধচারণ করবেন না। এটা এখন থেকে আমরা সবাই যারা আছি, আমরা এই প্রেস ক্লাবের সাথে তারা একে অপরের ভাই হয়ে কাজ করবেন। কোনো জায়গায় বিপদে পড়লে আমাদের স্মরণ করবেন। সাংবাদিকতা করি আমরা, যারা মাঠে কাজ করি, এটার দায়িত্ব সব সরকারেরই। নিরাপত্তা দেওয়া একমাত্র উচিত এবং তার দায়িত্ব। এই সভা থেকে আমি দৃঢ়কণ্ঠে সরকারের কাছে আবেদন জানাচ্ছি, ভবিষ্যতে যারা সাংবাদিকতা পাশে নিয়োজিত আছে, যারা মাঠে ময়দানে কাজ করছে, তাদের যেন সরকার একটা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করে। আজকের এই সভায় আমাদের সংক্ষিপ্ত আবেদনে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ক্লাবের পক্ষ থেকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যারা NSI, DSFI এবং DSBর যারা আসছেন তাদেরকে অভিনন্দন জানাই। আর সবাই আপনারা নিয়মিতভাবে প্রেস ক্লাবে আসবেন, একে অপরের সাথে যোগাযোগ করবেন, সুখ দুঃখের কথা ভাগাভাগি করবেন।